মজাদার কচু দিয়ে গরুর মাংস রান্না আগে কখনো খেয়েছেন? চলুন দেখিনি কিভাবে রান্না করলাম। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি একটু বড় সাইজেরই কেটে নিচ্ছি, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করবো এর জন্য। এরপর এখানে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যেভাবে রান্না করব, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে এরপরে গরু মাংসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। গরু মাংসটা দিয়ে কষিয়ে এরপরে আমি কচু তরকারিটা দিয়ে দেব। একসাথেই দেব যাতে দুটোটা একসাথে হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। আমি এভাবে রান্না করতেই ভালো লাগে, এর জন্য করলাম। এরপরে এই যে কচু তরকারিটা দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা একবার হলেও রান্না করে খাবেন, এত মজা হয়। আমি প্রথমেই রান্না করলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই যে ভালো করে কচু তরকারিটা আমি কষিয়ে এরপর ঝোল দিব। যেহেতু মাংসটা কোরবানির মাংস ছিল, এর জন্য কিন্তু রান্না করতে অনেক সময় লাগেনি। যে দেখেন এইভাবে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। বেশি ঝোলও দেই নেই, আবার একদম গা মাখাও করিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নেবেন।